দেবিদ্যার একটা উদাহরণ তৈরি করেছে। আমার অর্থ ছিল না, পয়সা ছিল না, বংশ ছিল না, কিন্তু আমার মা বোনেরা রাস্তার মধ্যে এসে বন্যার মতো আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। এখন তাকে আমরা ফ্রিতে সার্ভিস দিতে পারি। আমরা কি শুধু দারোয়ানের পরিবর্তন চাইছি, নাকি দরজা জানালারও পরিবর্তন চাইছি? সেজন্য প্রিয় মতলববাসী, আজকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে অনেক পুলিশ আছে না? এবার আসেন, আপনারা কি জানেন এই পুলিশদের, আপনার ছেলেটা যখন পুলিশ হবে, একটা পুলিশ কয় টাকা বেতন পায়? ধরেন 22, 23, 25, 30, 40 হাজার টাকা বেতন পায়। এই পুলিশরা বিগত সময়ে রাজনৈতিক দল যারা আছে, সরকারি দলের যেই নির্দেশ দিবে ওই নির্দেশ তারা মানতে বাধ্য, যা বলুক তা। যদি গুলি করতে বলে তাহলে গুলি করতে হবে। এই যে বিগত সময়ে বাসা থেকে অনেক বিএনপি জামাতের নেতাকর্মী বাসা থেকে উঠাই নিয়ে আসতে বলে নাই, নিয়ে আসছে না, তাদের নামে মামলা হামলা দিছে না। এখন দেখেন এই পুলিশের কিচ্ছু করার নাই, কারণ তার চাকরিটা বাঁচাইতে হবে। কিন্তু আমরা বলছিলাম না, আমরা যখন বলছি যে না আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বারবার আপনাদের কাছে ফিরে আসব, আপনারা আমাদেরকে সমর্থন দিয়ে, আপনারা আমাদের অগ্রযাত্রার আমাদেরকে সমর্থন দিয়েন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদে মাগরিবের পর একটা দোয়া হবে মসজিদে।